আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের সেই সব শক্তিশালী দেশগুলোকে যাদের রয়েছে সবচেয়ে বেশি বিদেশি সামরিক ঘাঁটি, যা আজকের আধুনিক বিশ্বে ভূ রাজনীতি, সামরিক নিরাপত্তা, সামরিক উপস্থিতি আর কৌশলগত প্রভাবের সবচেয়ে বড় পরিমাপক। কাউন্টডাউন শুরু করছি 10 থেকে 1 নম্বরে এবং শেষের দিকে 1 থেকে 3 নম্বর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর গভীর বিশ্লেষণ পাবেন। চলুন শুরু করি। 10 নম্বর, সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই ছোট কিন্তু ধনশালী দেশটি ইতিমধ্যেই উপসাগরীয় অঞ্চল ও আফ্রিকার পূর্ব উপকূলে কৌশলগত সামরিক স্থাপন গড়ে তুলেছে। ইয়েমেন যুদ্ধ, লোহিত সাগর নিরাপত্তা ও আফ্রিকায় প্রভাব বিস্তারের কারণে ইউএই তাদের সামরিক উপস্থিতি ধীরে ধীরে বিস্তৃত করছে। বিশেষ করে এরিট্রিয়া, সোমালিয়ার উপকূলীয় অঞ্চল ও উপসাগরে নৌ লজিস্টিক সুবিধা প্রদান করে তারা নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। 9 নম্বর, ভারত প্রচলিত অর্থে পশ্চিমা শক্তিগুলোর মতো বহু বিদেশি ঘাঁটি না রাখলেও ইন্দো প্যাসিফিক জোনের সামুদ্রিক উপস্থিতি দ্রুত বাড়ছে। ভারত বহু দেশ যেমন ফ্রান্স, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, মরিশাস ও সিঙ্গাপুর এর সঙ্গে লজিস্টিক অ্যাক্সেস চুক্তি করেছে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর বহু বিদেশি বন্দরে মেরামত, রিফুয়েলিং, সরঞ্জাম লোডিং সহ সামুদ্রিক কার্যক্রম পরিচালনা করতে পারে। ভবিষ্যতে ভারতে অঞ্চলে আরও স্থায়ী সামরিক পোস্ট গড়ে তুলতে পারে। 8 নম্বর, জাপান নিজে খুব বেশি বিদেশি ঘাঁটি না রাখলেও আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বেশ কিছু অঞ্চলে তাদের সামরিক সুবিধা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে জাপান মানবিক সহায়তা, টহল, কোস্টগার্ড প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেয়। একই সঙ্গে জাপান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হোস্ট নেশন, যেখানে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক স্থাপনা আছে, যা জাপানকেও এক ধরনের আঞ্চলিক নিরাপত্তা শক্তি হিসেবে দাঁড় করায়। 7 নম্বর, ইতালি ন্যাটোর দক্ষিণ দিকের প্রধান সামরিক কেন্দ্র। ভূমধ্যসাগরের নিরাপত্তা, আফ্রিকার উত্তর উপকূল, মধ্যপ্রাচ্যের বিমান অপারেশন সবকিছুর জন্য ইতালির ঘাঁটিগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইতালির কিছু ঘাঁটি যৌথভাবে ন্যাটো ব্যবহার করে, যেখানে দ্রুত মোতায়েন শক্তি, এয়ার লজিস্টিক, ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এবং সমুদ্র টহল চালানো হয়। ইউরোপ থেকে আফ্রিকায় দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য প্রায় সব বড় অপারেশনের সাপোর্ট নোড ইতালি। 6 নম্বর, তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হওয়ায় তাদের আঞ্চলিক উপস্থিতি শক্তিশালী। কাতার, সোমালিয়া, আজারবাইজান ও লিবিয়ায় তাদের সামরিক স্থাপনাগুলো তুরস্ককে একদিকে মধ্যপ্রাচ্যের শক্তি, অন্যদিকে ককেশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরের প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত করেছে। কাতারের তুর্কিম সামরিক ঘাঁটি বর্তমানে উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে। পাশাপাশি সোমালিয়ার ঘাঁটি আফ্রিকার নিরাপত্তা ব্যবস্থায় তুরস্কের ভূমিকা বাড়িয়েছে। 5 নম্বর, ফ্রান্স বহুদিন ধরেই আফ্রিকার বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি রেখেছে। সাহেল অঞ্চলের সন্ত্রাসবিরোধী অভিযান, পশ্চিম আফ্রিকায় বিদ্রোহ দমন এবং মধ্য আফ্রিকা ও ভারত মহাসাগরের সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে। যদিও 2024-25 সালে ফ্রান্স আফ্রিকার কিছু দেশে উপস্থিতি কমিয়েছে, তবুও জিবুতি, রিউনিয়ন, ফরাসি গায়ানা, সেনেগাল ও গ্যাবন সহ গুরুত্বপূর্ণ স্থানে এখনও সপ্তাহর ঘাঁটি বজায় রয়েছে। ফ্রান্স এখনও ইউরোপের বৃহত্তম ওভারসিজ মিলিটারি নেটওয়ার্ক ধরে রেখেছে। 4 নম্বর, যুক্তরাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের উত্তরাধিকার হিসেবে আজও যুক্তরাজ্যে রয়েছে সারা পৃথিবীতে ছড়ানো সামরিক স্থাপন। সাইপ্রাস, জিব্রাল্টার, ফকল্যান্ড আইল্যান্ডস, বাহরাইন, ব্রুনাই, কেনিয়া, ওমান সহ বহু স্থানে তাদের স্থায়ী ঘাঁটি আছে। বিশেষ করে সাইপ্রাসের রাফের বিশাল বিমান ঘাঁটি ও মধ্যপ্রাচ্যের নৌবাহিনীর লজিস্টিক হাব যুক্তরাজ্যকে বৈশ্বিক সামরিক খেলোয়াড় হিসেবে রাখে। ব্রিটেন নিজেদের সামরিক উপস্থিতি কমালেও এর ঘাঁটিগুলো এখনও কৌশলগতভাবে অত্যন্ত মূল্যবান। 3 নম্বর, চীন এখনও আমেরিকার মতো বিশাল বৈশ্বিক ঘাঁটি নেটওয়ার্ক তৈরি করতে পারেনি, তবে তারা দ্রুত এই দিকটিতে এগোচ্ছে। চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশি ঘাঁটি হল ডিজিবুটি PLA সাপোর্ট বেজ। এটি চীনের প্রথম পূর্ণাঙ্গ বিদেশি সামরিক ঘাঁটি। লোহিত সাগর, সুয়েজ ক্যানাল, ভারত মহাসাগর সবকিছু নিয়ন্ত্রণে রাখতে এই ঘাঁটি চীনের জন্য এক বিশাল কৌশলগত তাস। এখান থেকে চীনা নৌবাহিনীর এন্টি পাইরেসি অপারেশন, আফ্রিকায় শান্তি মিশন এবং পশ্চিম এশিয়া আফ্রিকা অঞ্চলে লজিস্টিক সাপোর্ট চালায়। চীন বর্তমানে পাকিস্তান, কম্বোডিয়া, সলোমন দ্বীপপুঞ্জ ও আফ্রিকার কয়েকটি দেশে আরও লজিস্টিক স্টেশন নির্মাণে আগ্রহী, যা ভবিষ্যতে চীনের সামরিক মানচিত্রকে আরও বিস্তৃত করবে। 2 নম্বর, রাশিয়ার বিদেশি ঘাঁটির সংখ্যা হয়তো যুক্তরাষ্ট্রের মতো নয়, কিন্তু রাশিয়া তার ঘাঁটিগুলো এমনভাবে স্থাপন করেছে যেগুলো অঞ্চলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও স্ট্র্যাটেজিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ রুশ ঘাঁটিগুলো টার্টাস নাভাল বেজ সিরিয়া, এইচমাইমিম এয়ার বেজ সিরিয়া, আর্মেনিয়া এবং ককাসাস বেজেস। আর্মেনিয়ার গুমরি ও আরিবুনি ঘাঁটি রাশিয়ার দক্ষিণ দিকের নিরাপত্তা বেষ্টনীর অংশ। ককেশিয়ায় ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্তৃত বিদেশি সামরিক ঘাঁটির নেটওয়ার্ক। পুরোপুরি নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের 50টিরও বেশি দেশে শত শত সামরিক ঘাঁটি রয়েছে। এর ফলে আমেরিকা যে কোনো মহাদেশের কয়েক ঘন্টার মধ্যে অভিযান চালাতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলো ক্যাম্প হুমফ্রেজ, সাউথ কোরিয়া, ক্যাম্প লেমনিয়ার, ডিজিবুটি, আল ইউদিদ এয়ার বেজ, কাতার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এয়ার অপারেশন হাব। ইরাক, সিরিয়া, আফগানিস্তান সহ বহু অঞ্চলে বিমান মিশন এখান থেকে পরিচালিত হয়। এই কাউন্টডাউন আমাদের দেখায় সামরিক ঘাঁটির সংখ্যা শুধু ক্ষমতার প্রতীক নয়, এটি হচ্ছে ভূ রাজনৈতিক প্রভাব, লজিস্টিক শক্তি, দ্রুত মোতায়েন ক্ষমতা আর বিশ্বব্যাপী সামরিক বুনিয়াদের সবচেয়ে বড় পরিচায়ক। বিশ্ব প্রভাব খাটানো, সমুদ্রপথ সুরক্ষিত রাখা, জোটকে সমর্থন করা সবকিছুর কেন্দ্রেই রয়েছে এই সামরিক ঘাঁটিগুলো। এবং 2025 সালের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনি বৈশ্বিক সামরিক উপস্থিতির 3টি সর্বোচ্চ স্তম্ভ।